একটু যদি সবর করেন, আপনারা চলে যাচ্ছেন যারা, তো মাহফিল কর্তৃপক্ষ যে কিছু খানা পিনার ব্যবস্থা করেছেন, আপ্যায়নের ব্যবস্থা করেছেন, এটা খেয়ে নেবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, মেহরবানি করে আর একটু हमेशा इज्जत मेहमा बये खाना नमी मानत आगर मानत सबे दिगर नमी मानत। একটি রাত হলেও তো মেহমানের জন্য কষ্ট করা দরকার আছে। এই যে আমাদের সামনে ডক্টর মোহাম্মদ শহীদুল হক, উনি ওয়াইএস আলোচক হিসেবে এসেছেন, তবে আমাদের জন্য তিনি মেহমানও, ঠিক না? তো মেহমানের সম্মানার্থে আমাদের এমপি সাহেব, সাবেক এমপি সাহেব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, উনিও আসার কথা। একটু দেরি হচ্ছে, প্রোগ্রাম বেশি, এটা আমাদেরকে বুঝতে হবে। একটু ধৈর্য যদি না ধরি, কষ্ট হচ্ছে বলেই তো ধৈর্যের প্রশ্ন, ঠিক না? তো কেউ গেলেও আপনারা কিন্তু, আমি আশা করব, মেহমানের সম্মানার্থে, আপনি যদি আরেকজন মেহমানের সম্মানার্থে যদি কষ্ট না করেন, আপনিও এক সময় এইরকম অসম্মানিত হবেন, ঠিক না? আপনার জন্য কষ্ট করে মানুষ সম্মান করবে না। সম্মান করার জন্য একটু যদি কষ্ট করতে হয়, তাহলে আমরা রাজি আছি কিনা বলেন? রাজি আছি কিনা? 12টা পর্যন্ত মাহফিল চলে, আমরা সবাই জানি। 12টার পরে আসলে একটু মানুষের খারাপ লাগে, স্বাভাবিক। তবে এক্সেপশনাল, মাঝে মধ্যে একটু ব্যতিক্রম, কিছু ব্যতিক্রম এক্সেপশনাল হতে পারে না? পারে কিনা বলেন? পারে। এই জন্য সেটা মেনে নিতে হয়। সবসময় এক তালে এক সমানে সবকিছু চলেন। ইনশাল্লাহ উনি পৌঁছে যাবেন। ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে আরো কিছুক্ষণ সময় ইনশাল্লাহ কিছু নসিহাতের কথা শুনব। সম্মানিত উপস্থিতি, আজকে 19তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হলো লোহাগাড়ার আদনগর সাদ্দানীপাড়া ইসলামিক যুব সংঘের উদ্যোগে। এখানে প্রধান অতিথি হিসেবে আছেন আলহাজ জননেতা শাহজাহান চৌধুরী, সাবেক প্যানেল স্পিকার ও সংসদ সদস্য, সাতকানিয়া লোহাগাড়া 15 আসন, আমির বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর। এবং একটু আগে তাফসির পেশ করেছেন আজকের প্রধান মুফাসসির মাওলানা আল্লামা ডক্টর মোহাম্মদ শহীদুল হক মুদ্দাজিল্লাহুল আলী, সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আরো আলোচনা পেশ করেছেন মাওলানা আব্দুল জব্বার আল মামুন, সভাপতি মজলিসুল মুফাসসিরিন রামু, কক্সবাজার। আরো আলোচনা পেশ করেছেন মাওলানা রাশেদুল ইসলাম নেজামি, আরবি প্রভাষক, আদনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা, লোহাগাড়া, চট্টগ্রাম। মাওলানা সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক, সুফি ফতে আলী ওয়াইসি মহিলা মাদ্রাসা, লোহাগাড়া, চট্টগ্রাম। এবং আরো অনেক ওলামায়ে কেরাম এখানে আলোচনা করেছেন, যেমন মাওলানা নুরুল আলম ফারুকি সাহেব, মাওলানা জাহাঙ্গীর আলম সহ অনেকেই উপস্থিত। আমার মেহমান বৃন্দ, সম্মানিত মুরব্বীরা, স্নেহের সন্তান তুল্য যারা বসে আছেন, এই এলাকার ছোট ছোট কচি কাঁচা ছেলেরা, এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন, এবং যারা পর্দার আড়ালে শুনতেছেন, মা ও বহিন ও দোস্ত বুজুর্গ ইয়ারো হামনশিনু, সকলকে আবারও সালাম করছি। আপনারা সবাই আমার সালামের উত্তর দিবেন, একটু মন খুলে উত্তর দিবেন। আমি আপনাদের থেকে চাইবো একটু মন খোলা উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না, শেষে কি আলহামদুলিল্লাহ। তা আমরা আরেকবার আলহামদুলিল্লাহ পড়ব, আকাশ বাতাস মুখরিত করে, মন উজাড় করে। কেন? যেহেতু গত বছরও এই মাহফিল হতে, বিভিন্ন জায়গায় মাহফিল হতে কত বাধা ছিল, ঠিক না? অনুমতি নিতে হতো। অনুমতি নেওয়ার পরেও মাহফিল করতে দেওয়া হয়নি, সেরকম প্রমাণ আছে কিনা বলেন? অনুমতি নিয়ে প্যান্ডেল করা হয়েছে, মাইকিং করা হয়েছে, বক্তা এসে গেছে, আবার এলাকার কিছু শয়তান বেয়াদবদের প্ররোচনায়
বক্তাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। সেই রকম পরিস্থিতি গেছে কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এখন আর অনুমতি নিতে হয় না। এই জন্য আমরা জোরে সুরে বলবো, জোরে সুরে বলবো যে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন এবং আজকের মাহফিল শেষ পর্যন্ত সফলতার সাথে আমরা সমাপ্তিতে এসে পৌঁছেছি, ইতি টানার মুহূর্তে এসে গেছি। সে আল্লাহর দরবারে এই গভীর রাতে যখন মানুষ তাহাজ্জুদ পড়ার জন্য উঠার সময় হয়ে আসতেছে, সেই সময় আমরা একটু সবাই শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালাল ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমি এই মাহফিল কর্তৃপক্ষ সরতানি ফাড়া, এই ফাড়াগুলা তো শুধু আমার আত্মীয় স্বজন না, এখানে আমার অনেক ছাত্র ছাত্রী আছে না? ছাত্র ছাত্রীদের অভিভাবকরা আছে, এই জন্য আমাকে সম্মান করে, আমাদের মাদ্রাসাকে খুবই সম্মানের চোখে দেখে। হ্যাঁ, সেই হিসেবে প্রতি বছর আমাকে এখানে সভাপতি হিসেবে রাখা হয়। এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা পোষণ করছি। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, হাদিস শরীফে আছে, যারা মানুষের শুকরিয়া করে না আল্লাহ তাদেরকে ভালোবাসে না, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমাকে সভাপতি হিসেবে এখানে দেখিয়ে নিশ্চয় আমাকে সম্মানিত করেছেন। যদিও সভাপতি হিসেবে একদম শেষ পর্যন্ত থাকা, প্রত্যেক বক্তার ওয়াজ শ্রবণ করতে কষ্ট আছে না নাই বলেন? এই যে বক্তারা ওয়াজ করে, বক্তারা তো টাকা পায়, ঠিক না? কিন্তু শ্রোতারা কি পায়? হ্যাঁ, তবরুক। যাই হোক, শ্রোতারা যেটা পায় ওয়াজ আলোচনা, সেটার মূল্য কিন্তু অনেক বেশি, ঠিক না? সেটার মূল্য অনেক বেশি না? কোরআন শরীফের মধ্যে সামেনা ওয়া আতানা, যিনি শোনাবেন যিনি শুনবেন, একজনের চেয়ে আরেকজনের মর্যাদা আল্লাহ পাকের কাছে কিন্তু কম নয়। অতএব আপনারা শ্রোতা হয়েও ধন্য, আর যারা আলোচনা করেছেন মাশাআল্লাহ। আমি 3 জন বক্তার আলোচনা মোটামুটি শুনেছি, রাশেদুল ইসলাম নেজামিরও কিছু ওয়াজ শুনেছি, এরপরে মাওলানা ডক্টর মোহাম্মদ শহীদুল হক, এই যিনি একটু আগে আলোচনা করেছেন, মাশাআল্লাহ। আমি এক বছর এখানে বক্তার কিছু ক্রিটিসাইজ করেছিলেন, ঠিক না? হ্যাঁ, বিভিন্ন জায়গায় করি। কিছু কিছু বক্তা আছে, তারা 100% কথার মধ্যে 10 থেকে 15% সাবজেক্ট ভিত্তিক বলে, আর 80% সাবজেক্টের বাইরে কথা বলে, এরকম আছে না? কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজেও খুশি হয়েছি, আমার মুখস্থ হয়ে গেছে রাসূলুল্লাহর মহব্বত কাহাকে বলে, এই মহব্বত কিভাবে বাস্তবায়িত হবে। এই যে যদি প্রশ্ন দেওয়া হয় আপনাদেরকে, আপনারা সবাই বেশরকম এই প্রশ্নের উত্তর লিখতে পারবেন না ইনশাআল্লাহ? 1 পৃষ্ঠা লিখতে পারবেন, 2 পৃষ্ঠা লিখতে পারবেন, কমপক্ষে 3-4 পৃষ্ঠা পর্যন্ত। আজকে উনি 15 পৃষ্ঠা ফটোকপি করে এনেছেন, বলেছেন না? 15 পৃষ্ঠা পর্যন্ত উনি লিখে এনেছেন। এই যে 15 পৃষ্ঠার সবগুলাতে তিনি বলেননি, যা কিছু বলেছেন আমার মনে হয় তিনি ফুল আনসার করেছেন। ফুল আনসার করেছেন না? কি বলেন? আজকে উনি শতে শত, মিয়াতুন ফিল মিয়া, বুঝছেন? কোন রকমের আউট কথা ছাড়া আমরা কিভাবে অনুপ্রাণিত হয়ে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা বিষয়ে আমরা কিভাবে উৎসাহিত হব, উনি হাজিরা নিয়ে একদম আমাদের মেমোরিতে, একদম আমাদের ব্রেনের ভিতর ঢুকিয়ে ছেড়েছেন, ঠিক না? এইরকম বক্তার অভাব আছে। আমি এইরকম বক্তাকে ভালোবাসি, আমি এই জাতের বক্তাকে ভালোবাসি। আজে বাজে গলাবাজি করে, সাবজেক্টের বাইরে কথা বলে, শুধু চোখ দাদানু, বাল বোলানু, ঠিক না? হ্যাঁ, আই ওয়াশ মূলক। তারা কিছু পেল না, তারা ওয়াজের শেষে কি কিছু পায় না, লিখতে বললে লিখতে পারবে না, হই থাইত সব কি হই থাইত ওয়াজ। আলহামদুলিল্লাহ, ডক্টর শহীদুল হক, ওনাকে যাতে আগামী বছরও এখানে না দিলে ওখানে ওখানে আশেপাশে, উনি ইউনিভার্সিটির শিক্ষক। এই জন্য শিক্ষক যারা ওয়াইএস হয়, মনে রাখবেন, যাকে ওয়াইএস হিসেবে এনেছেন উনি কোন মাদ্রাসা, কোন ইউনিভার্সিটি, কোন কলেজের শিক্ষক, শিক্ষক জাতীয় মানুষকে দাওয়াত দেবে। মনে থাকবে তো? মনে থাকবে?
শিক্ষক, জাতীয় শিক্ষকরা যেভাবে সমাজের পরিবর্তন করতে পারবে, শিক্ষা দিয়ে, এটা শিক্ষা ওয়ান টাইম, এটা ওয়ান নাইট, এক রাতের জন্য, এটা কিছুক্ষণের জন্য শিক্ষাঙ্গন। আদনগর সর্দানি পাড়ার যুবকেরা, তরুণেরা এই যে অনেক কষ্ট করে, হয়তো তাদের টাকা পয়সার কাটতিও থাকতে পারে। আমার কিছু ছেলে আমাকে দাওয়াতনামা আমার কাছে নিয়ে গিয়েছিল। তারা বলেছে এবছর কিছু কিছু ছাত্র তারা দূরে চলে গেছে, প্রবাসী হয়ে গেছে, সকলের সাথে যোগাযোগ করা যথাযথ সম্ভব হচ্ছে না, যার কারণে তারা খুব কষ্টের মধ্যে ছিলেন। মাহফিল আয়োজনের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে বেশি কষ্ট করতে হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ কিছু কিছু ছেলে, সবাই তো আর সমান সহযোগিতা করতে পারে না। আপনারা সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কিছু দিতে না পারলেও দোয়া করেছেন, কিছু করতে না পারলেও মাহফিলে এখানে এসে বসে গেছেন। অথচ আপনি কি লাখপতি, বিল্ডিংওয়ালা, ঘরে গিয়ে আপনি ঘুমাতে পারতেন, ঠিক না? কার ঘর নাই? প্রত্যেকের ঘর টাইলসওয়ালা, দামি নামি। তারপরেও আল্লাহর নবীর মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এখানে এসে বসে গেছেন। এই ছেলেরা খুশি হয়ে গেছে, আল্লাহও খুশি হয়ে গেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, ঠিক না? আপনারা যদি না আসতেন, এতক্ষণ পর্যন্ত বসে না থাকতেন, তাহলে এই সমস্ত ছেলেরা কষ্ট পেত, মনে কষ্ট পেত না? যারা আয়োজন করেছে তারা কষ্ট পেত। আমরা এত কষ্ট করলাম, মুরব্বীরা আসে নাই, ভাইয়েরা আসে নাই, কিন্তু কিয়ামতের মাঠে আমরা কিন্তু আসামি হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, আমরা যারা এসেছি, যা কিছু শিখলাম দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার মুক্তির জন্য, এগুলি কাজে আসবে। আখিরাতের মাঠে, কিয়ামতের মাঠে যদি সত্যি সত্যি যদি আমল করতে পারি, তাহলে নবীজি আমাদেরকে ডেকে ডেকে, খুঁজে খুঁজে বের করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা ইকবালের নবীর ভালোবাসা, এই যে নবীর ভালোবাসার কথা বলেছেন না, মান আহাব্বা সুন্নতি কাউলে রাসূল মুজদায়ে কানা মাই হামকুন কবুল। যারা আমি নবীর সুন্নাহকে ভালোবাসে, তারা আমাকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তা আল্লামা ইকবাল রাসূলুল্লাহর বেশি ভালোবাসতেন না? উনি একটা কিসসা বলেছেন না? কোথায় ডক্টর ডিগ্রি নিয়েছেন বলেছেন না? কোন দেশে? ইংল্যান্ডের কথা বলছেন না? এই যে আল্লামা ইকবাল নবী প্রেমিক, আশিকে রাসূল, তিনি একবার আল্লাহর কাছে ফার্সি ভাষায় দোয়া করছেন। ফার্সি ভাষায় কি করছেন? দোয়া করছেন। দোয়াটি শুনবেন, আল্লাহর নবীর ভালোবাসা ভিত্তিক দোয়া। তো গনি আজহার দোয়া লাম্মান ফকির, রোজে মাহশর রহায়ে মন পজির, গর হিসাব রাত বিনি না গজির, আজনে গাহে মুস্তাফা পিনহা বগির। সবাই বলি আমিন। শুধু অপেক্ষা করাচ্ছি, কষ্ট দিচ্ছি তা না, একটু খেয়াল করবেন। আল্লামা ইকবাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, তো গনি হার দোয়া লাম্মান ফকির, ও আল্লাহ তুমি গনি, তোমার কোনো কিছুর অভাব নাই। হার দোয়া লাম্মান ফকির, কিন্তু দুজাহানে, ইহকালে পরকালে আমার মতো ফকির অভাবী আর নাই। আপনার মতো গনি কেউ নাই, আমার মতো অভাবী আর নাই। খেয়াল করবেন। তো গনি আজহার দোয়া লাম্মান ফকির, রোজে মাহশর উজরাহায়ে মন ফজির। কিয়ামতের মাঠে আপনার কাছে আমি উজরাহাই করছি। আপনার কাছে আমার আরজি, আমার অ্যাপ্লিকেশন কি? আদনগর ইসলামিয়া মহসান মধ্যে অনারার ফকল হোস্টেলত ভর্তি করাই দি, হতার তখন ফুয়াইবে, মাথা কারো কি ফালতু হতা মনে করেন নেবো, পরিপূরক ইতার ওয়াজ। সভাপতি মানে কি? সভাপতি কেলা লাগে? অনারা যারা তারা এটা সভাপতি বানান নিয়ে একটা জবর বুঝেন অকল কে? যে সমস্ত মানুষ সকলে জিন বয়ান করি, ইন ব্যাগিন মাফিক তেরে দে, অনন ইন দাড়ি কমা বুঝিত তেরে দে, এন্ডিল্লা সভাপতি লাগে, অনন এতালে তার বানাইয়েন। আর মানে আরোগ্য বানাইবেন, এন্ডিল্লা বানাইবেন, যারা তারা সভাপতি না বানাইলে আপনি পৌঁছুয়া সভাপতি।
ঠিক না বেটি? হ্যাঁ, কেউ কাউকে হেয় করছি না, বাস্তব কথা তো। অনেক খান সমিতির সভাপতি বানাইবেন, তাহলে হারে বানাইবেন, নিয়ম আছে না নাই? নাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাইবেন, হারে বানাইবেন, এন্ডে আলিতে কোয়ালিটি ওলা দরকার আছে না নাই? হারুন শাহর দোয়ানার ম্যানেজার বানাইলে আর বানাইলে হইব? ফার্নিচার বানাইতে যায় ওইটারা কর্মকর্তা কর্মচারী কল হন্দি ঠগাই ফেলা দিয়ে বুঝে দেন দিলে বানাবো রে, ঠিক না বেটি? ফার্নিচার বানাইতে যায় হন্দি টকাই ফেলা দে, হন্দি কমতি রায় দিয়ে দে, বুঝিত পারে দে এন্ডিল্লা ম্যানেজার লাইব, ঠিক না বেটি? ইয়ো মাহফিলের বক্তা কল হন্দি গ্যাপদের, হন্দি বুলগরের, হন্দি অশুদ্ধ গরের, ইন তিন বুঝিত পারে দেন দিলে সভাপতি নলাইব। আলহামদুলিল্লাহ, আপনারা সফল, আপনারা জানেন এটা। আপনাদেরকে আল্লাহ কেন এটা বুঝার তৌফিক দিলেন আমি জানি না। এটাও একটা হেদায়েত, এটাও একটা কি, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যার হামে যারা তারে নশা হয় না। হ্যাঁ, তাহলে কি হর আদনগর ইসলামিয়া মাসাদ ফুয়াক্ক ভর্তি করে দি, ইতারে মাহফুজ হুজুর ছাত্রাবাসের দায়িত্বশীল, মাহফুজ হুজুর বর্তমান ছাত্রাবাসের দায়িত্বশীল। এখন এই ছেলেটি কি করেছে, দুষ্টামি করেছে, আর একটা ছেলেকে মারধর করেছে বা একটা জিনিস চুরি করেছে। তখন হুজুর বলে যে এই তুই এই দোষ কেন করেছিস, আমি বাড়িতে তোর বাবারে বলে দেব। তখন এই ছেলেটি যদি বুদ্ধিমান হয় বলবে কি, হুজুর যেদিকিন মারা ভরা আর মারিলেন তো কেন আর গরম মধ্যে আর মা বাবার হব নদী হবে না হবো। হ্যাঁ, যেদিকিন মারা ভরে শাস্তি করা ভরে একখানা করে এই শরীর হবর গান আর গরম মধ্যে হন বন্ধু বান্ধবের একখানা নহইয়েন আর গর তো নহইয়েন, যা মারা ভরে অনে আর যেদিন মারিবেন হাইম দে মারি। এবার বুদ্ধিমানের হতা, ঠিক না বেটি? আল্লামা ইকবালও এন্ডিল্লা বুদ্ধিমানতে আল্লাহর হাসে দোয়া করতে, কি দোয়া করতে, অহুদা আর নবী দন্দান মুবারক শহীদ করি সাহাবী অকল রক্তর উপর রক্ত দি যে ইসলাম আর হাসে পৌঁছাই, ইতারা যদি রক্ত ন দিত আর ইসলাম না হইতাম, আর নবী যদি দন্দান মুবারক শহীদ ন করতো, জেহাদ ন করতো, তাহলে আর কি ইসলাম ন পাইতাম। যারার ইসলাম পানির ক্ষেত্রে এত অবদান, আজিয়া এই নবিল্য বেয়াদবি করি দি, এই নবিল্য হনা, এই নবিল্য যে নবীর রক্তর মাধ্যমে সাহাবী হলো রক্তর মাধ্যমে আর ইসলাম পাই, এই নবীর বিরুদ্ধে, এই নবীর পরিবারের বিরুদ্ধে নবীর নারী লিপ্স আছিল, নবী সন্ত্রাসী আছিল, জোরে বলি নাউজুবিল্লাহ। আর নবী বলে বদর যুদ্ধ উহুদের যুদ্ধ করিয়ে দেয়, নবী বলে সন্ত্রাসীর যুদ্ধবাস, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, নবীর বিরুদ্ধে অভিযোগ, এই মুসলমান হদ হদন বেয়াদব মুনাফিক ফাসিক, ঠিক না বেটি? বলাগার নাস্তিক, ঠিক না বেটি? খাওয়া না হওয়া ওনো নাকি মুসলমান, নবীর বিরুদ্ধে অভিযোগ করিয়ে দাও এন্ডিল নারা অভিযোগ নগরীর, ঠিক নবীর সুন্নাহ ভিত্তিক নচলির, দাড়ি না রাহির, নোয়াজ নফরির, এই যে নবীজির অনুসরণ করতে বলেছেন আর আজ অনুসরণ নগরীর। আল্লামা ইকবাল বলেন, ও আল্লাহ, নবীজির বিষয়ে আমাদের অনেক দোষ আছে, সেই দোষগুলার শাস্তি আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, তারপরও আমার দোষের কথা নবীজির কানে দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আগে মেসাল দিলাম দে ফয়জেতে দোষ করি উজুর রহত উজুর অনে মারি ফেলন আর এড়ে তো বাড়ির খবর নদ্য, বাড়ির খবর দিলে আর মা বাপে বেশি কষ্ট হইব, আর মা বাপে অনে নয় রক্তরে ফানি করে ফেলাই, পকেটের মধ্যে পয়সা দি, হোস্টেল খরচ দি, আর এড়ে পাঠাইল দি, আর মা বাপ হাতিকা বেশি কষ্ট পাইব। ও ফুট তোরে ইং করে বললেন এড়ে পাঠাইলাম দে। তদ্রুপ আল্লাহর নবীকে যদি আমাদের দোষ সম্পর্কে বলা হয়, আল্লাহর নবী মনে বেশি কষ্ট পাবেন। এই জন্য আমার দোষের কথা, সুন্নতের বিরোধিতার কথা আমার নবীকে না জানিয়ে আল্লাহ যা শাস্তি দেওয়ার আছে আমাকে শাস্তি দিয়ে দিন। তো গনি আজহার দো আলম মন ফকির, রোজে মাহশর উজর হায়ে মন ফজির, गर हिसाबम रात बीनी नागजीर, अजने गाहे मुस्तफा पिन्हा बगीर। जरूर बोले सुबहानाल्लाह। কি মেসাল, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। তাহলে ভাইরা নবীর মোহাব্বত মানি,
এটা কামেল মহাব্বত, পরিপূর্ণ মহাব্বত। আমার মনে হয় আজকে আপনারা যারা এই বিষয়ে ওয়াজ শুনেছেন, এর আগে আব্দুল জব্বার মামুন সাহেব উনি একামতে দিন সম্পর্কে আলোচনা করেছেন। একামতে দিন মানে কি, আসলে কি বুঝেন, কি বুঝেছেন? ওনার থেকে একামতে দিনের বিষয়ে আপনারা যারা ফার্স্ট ও লাস্ট সেই টপিক, সেই সাবজেক্টের উপর কথা শুনেছেন, কয়টি কথা হাজিরা দিতে পারবেন? টু বি টোটালি আনঅ্যাটেন্টিভ। তার মানে কি, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়, সেই শোনা শুনলে কি হবে?